আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখব আপনারা কিভাবে একটি পাসপোর্ট সাইজ ফটো আপনারা তৈরি করবেন এবং আমরা এই কাজটি করব আজকে হচ্ছে অ্যাডোব ফটোশপ CS 8 থেকে। এবং দর্শক, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা কিন্তু যারা বিগিনার লেভেলে আছেন বা অ্যাডভান্স লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন, আপনারা কিন্তু একটি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে এডিট করতে হয় এই কাজটি আপনারা করতে পারবেন। ওকে, তার জন্য ফার্স্টে আপনারা টুল সেকশন থেকে আপনারা ফটোশপের বাম দিকে টুল সেকশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ক্রপ টুলটি সিলেক্ট করবেন এবং ক্রপ টুল সিলেক্ট করার পরে দর্শক আপনারা এখানে উইডে আপনারা 1.5 ইঞ্চি বসিয়ে দিবেন এবং হাইটে আপনারা হচ্ছে 1.9 বসিয়ে দিবেন এবং বসানোর পরে আপনাদেরকে এখানে রেজুলেশনে আপনাদেরকে 300 বসিয়ে দিতে হবে। অর্থাৎ দর্শক আপনারা খেয়াল রাখবেন, উইড এবং হাইট 1.5 ইঞ্চি বাই 1.9 ইঞ্চি এবং রেজুলেশন হবে 300 ইঞ্চি। ওকে, তারপর আপনাদেরকে ছবিটিকে ক্রপ করতে হবে। ওকে, আমরা ছবিটিকে ক্রপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেবেন। ওকে, ক্রপ করার পরে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। ওকে দর্শক, আমরা ছবিটিকে আমাদের মতো করে ক্রপ করে নিলাম। ওকে দর্শক, ছবিটি ক্রপ করার পরে এখন আমরা যেটা করব, ছবিটির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কাজটা করব। তার জন্য দর্শক আপনারা এখানে টুল সেকশনে আপনারা ম্যাজিক টুলসের যে অপশনটি রয়েছে আপনারা ম্যাজিক ওয়ান টুলস এটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে দর্শক এখান থেকে আপনারা টলারেন্স থেকে 50% করে দিতে পারেন। ওকে, 50% করে আপনারা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দর্শক আপনারা এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক সিলেকশন হয়ে গেছে এবং এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এখানে কালার টুলস থেকে আপনারা এখান থেকে আপনাদের মতো একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এখান থেকে আমরা একটি কালার বসিয়ে দিচ্ছি। ওকে, কালারের পিক্সেল কোডটি বসিয়ে এখন আমরা যেটা করব দর্শক, এখন এখানে দুইটি সেকশন থাকবে। একটা হচ্ছে সেট ফরগ্রাউন্ড কালার, আমাদের উপরে যে কালারটি রয়েছে এটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচের যে কালার এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যেহেতু ফরগ্রাউন্ড কালারটি এখানে বসিয়ে দেব, তার জন্য দর্শক আপনারা কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন এবং অল্টার ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দর্শক আপনাদের ব্যাকগ্রাউন্ডটির কালারটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে সিলেকশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটিকে আপনারা আনসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন এবং কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে দর্শক আপনাদের সিলেকশনটি এখানে আনসিলেক্ট হয়ে যাবে। এবং দর্শক এখন আপনারা যেটা করবেন, ছবিটির একটু ব্রাইটনেস যদি আপনারা বাড়িয়ে দিতে চান বা বাড়াতে চান তার জন্য আপনারা যেটা করবেন, পরে ইমেজ যে মেনুটি রয়েছে ইমেজ মেনুতে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দর্শক আপনারা ডান দিকে একটি প্যানেল চলে আসবে এবং এখান থেকে আপনারা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এবং কিবোর্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স। আপনারা এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দর্শক এখান থেকে আপনারা ছবিটির ব্রাইটনেস এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন এবং এখান থেকে কন্ট্রাস্টটিও আপনারা এখান থেকে আপনারা বাড়িয়ে দিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম। ওকে, আপনারা এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলে অটোমেটিক এটি এখানে চলে আসবে, ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের যে পপ আপ বা আপনাদের এই অপশনটি এখানে চলে আসবে। ওকে, তারপর এখান থেকে আপনারা এখানে একটু ছবিটি লক্ষ্য করেন, এখানে কিছু ব্ল্যাক শেডো রয়েছে ছবিটির আশেপাশে বা ছবিটি একটু কালো দেখাচ্ছে। আমরা ছবিটির যে ব্ল্যাক যে শেডোগুলো রয়েছে এগুলোকে কিভাবে রিমুভ করতে হয় এই কাজটি এখন দেখব। ওকে, তার জন্য দর্শক আমরা ফার্স্টে যে লেয়ার রয়েছে আমাদের ছবির লেয়ারটি এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার 1, এটিকে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমরা ছবিটিকে ডুপ্লিকেট করে আমরা আরেকটি লেয়ার বাড়িয়ে দিলাম এবং বাড়ানোর পরে দর্শক এখান থেকে আপনারা এই যে ডস টুল যে অপশনটি রয়েছে ডস টুল নামে যে অপশনটি এটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা হাইলাইট যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে তারপর এখান থেকে অপাসিটি আপনারা 5% করে দিতে পারেন। ওকে, এখন দর্শক আমরা ছবিটিকে যে অংশগুলোতে শেডো রয়েছে বা কালো কালো চাপ রয়েছে এগুলোতে আমরা একটু প্রেস করব, আমরা আস্তে আস্তে প্রেস করি। ওকে, আমরা কালো যে চাপগুলো এগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি আপনাদেরকে এই কাজটি করে আপনাদেরকে আমি একটু কম্পেয়ার করে দেখাবো আসলে কতটুকু কাজ করে ডস টুলটি বা এখানে কালো যে চাপগুলো কতটুকু এখানে
পরিষ্কার হয় এই কাজটির মাধ্যমে। ওকে দর্শক, আমরা এখান থেকে কালো যে ছাপগুলো রয়েছে এগুলো আমরা একটু আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি। ওকে দর্শক, আর কাজের মাঝে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ওকে দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই লেয়ারটিকে একটু হাইড করি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে, দেখেন আমরা ডস টুল দিয়ে এই কাজটি করার পরে আমাদের বর্তমান ছবিটি এবং আমাদের আগে ছবিটি এরকম ছিল। দর্শক, এভাবে আমরা কালো যে ছাপগুলা বা ব্ল্যাক যদি শেডো থাকে ছবিতে, যদি অন্ধকার ছাপ থাকে, এগুলাকে আপনারা এভাবে রিমুভ করতে পারেন। ওকে দর্শক, তারপর হচ্ছে যে আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা ব্রাশ টুল এটি সিলেক্ট করব এবং ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে দর্শক এখানে ফেসের মধ্যে আমরা দেখব যে অংশটা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে বা কালারটা একটু ভালো দেখাচ্ছে, ওই অংশটা আমরা এখান থেকে আইড্রপার টুল দিয়ে এখান থেকে আমরা এটি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আপনারা যেটা করবেন, এখানে অপাসিটি এবং ফ্লো এটিকে আপনারা 25-25 করে দিবেন, 25% করে রাখবেন। ওকে, এখান থেকে আমরা 25% করে এখান থেকে অপাসিটি এবং ফ্লো সেট করে দিচ্ছি। ওকে, আমরা পুনরায় আবার লেয়ারটিকে কপি করে দিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করলাম। ওকে, এখন দর্শক আমরা আমাদের যে অংশগুলোতে একটু কালো কালো দেখাচ্ছে এই অংশগুলোতে আমরা যদি একটু ব্রাশটি প্রেস করে দেখবেন যে স্মুথলি ক্লিন হয়ে যাচ্ছে বা পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে দর্শক আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কাজটি দেখাচ্ছি, একটু লং বা একটু লং ডিউরেশনের ভিডিও হতে পারে। অবশ্যই আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আসলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় একটি কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। ওকে দর্শক, আমি একটু ব্রাশ টুলটি দিয়ে আমি কালারটি একটু ম্যাচ করে নিচ্ছি ফেজের। ওকে ওকে দর্শক, আমি একটু হাইড করি এই লেয়ারটিকে, প্রেজেন্ট লেয়ারটিকে হাইড করে দেখেন, আপনারা দেখেন ছবিটি কতটা নিখুঁত পরিষ্কার হয়েছে, আপনারা দেখেন। ওকে দর্শক, এখন আমরা দেখব ফেসের মধ্যে যে স্কেচগুলো আছে বা একটু ফ্যাকাশে ফ্যাকাশে একটু ভাব আছে, এটিকে আমি কিভাবে রিটাচ করা যায়, অর্থাৎ একদমই স্মুথ করা যায়। এই কাজটা আর দর্শক এখন আমরা দেখব কিভাবে ফেসটিকে একটু রিটাচ করা যায়, ক্লিন করা যায়। ওকে, তার জন্য দর্শক আমি এখান থেকে ব্লার টুল এটি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে এখান থেকে আমরা স্ট্রেংথে 5% করে দেব এবং 5% করে আমি ফেসের মধ্যে ব্লারটি পেস্ট করব আস্তে আস্তে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসটা যেখানে যেখানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে একটু ফাটা ফাটা ভাব ছিল, এটা কিন্তু একদমই রিটাচ হয়ে যাচ্ছে বা একদমই স্মুথ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি দেখেন একটু যে অংশগুলোতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব আছে আমি এখানে একটু ব্লার পেস্ট করে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের মতো করে আপনারা ব্লার পেস্ট করে দিবেন, এতে করে আপনাদের ফেসের একটু আপনার গর্জিয়াস লুক আসবে এবং ফেসটা ক্লিন থাকবে। অর্থাৎ আপনারা এইভাবে আপনারা রিটাচ করে নিতে পারবেন। তো দর্শক আমি যদি একটু হাইড করে দেখেন আমাদের বর্তমান যে ছবিটির আউটলুকটা কেমন আসছে। এবং দর্শক আমাদের ফেসটার এখানে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ব্যাকগ্রাউন্ড চলে আসছে বা ব্যাকগ্রাউন্ড আছে, এটিকে আপনারা চাইলে আপনারা পেন টুলস দিয়েও আপনারা এটিকে কেটে দিতে পারেন। আপনারা ফেসের বা আপনাদের মুখের যদি আশেপাশে এক্সট্রা কোনো অংশ থাকে আপনারা এইভাবে এখান থেকে দর্শক যেটা করবেন, আপনারা এখান থেকে পেন টুল সিলেক্ট করে আপনারা এখান থেকে পাথ মোডে রাখবেন। পাথ মোডে রেখে আপনারা এখান থেকে আপনারা পেন টুলটি কাজ করবেন বা পেন টুলটি ইউজ করবেন এবং এখান থেকে আপনারা পেন টুলের এই যে পয়েন্টার রয়েছে, পয়েন্টারের এক্সট্রা অংশটিকে আপনারা কাটার জন্য অল্টার ধরে এখানে ক্লিক করলে এক্সট্রা অংশটি চলে যাবে। ওকে, তারপর আপনারা পেন টুলটি আস্তে আস্তে আপনারা ইউজ করে আপনারা চাইলে যদি এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে আপনারা এইভাবে সিলেক্ট করে আপনারা এক্সট্রা অংশগুলোকে আপনারা রিমুভ করতে পারেন। ওকে, তারপর আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে ম্যাক্স সিলেকশন এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা ফেদার রেডিয়াস থেকে আপনারা এখান থেকে 5 করে দিতে পারেন বা 0.5 করে দিতে পারেন। ওকে, 0.5 করে ওকেতে ক্লিক করবেন এবং ক্লিক করে দর্শক
আপনারা এখানে আমাদের যে ফরগ্রাউন্ড কালারটি রয়েছে এটিতে ক্লিক করে আইড্রপার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করলাম, তারপর অল্টার ব্যাকস্পেস প্রেস করবেন। ওকে দর্শক, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সট্রা যে অংশটি এটি চলে গেছে এবং সিলেকশনটাকে আনসিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল ডি প্রেস করবেন এবং কন্ট্রোল ডি প্রেস করার পরে আমাদের সিলেকশনটি আনসিলেক্ট হয়ে যাবে। ওকে দর্শক, এখন দর্শক আমরা একটু কালার গ্রেডিয়েন্টে কাজ করব। ওকে, তার জন্য আমরা ইমেজ সেকশনে বা ইমেজ মেনুতে চলে যাচ্ছি, তারপর অ্যাডজাস্টমেন্ট থেকে দর্শক এখানে আমরা এখান থেকে সাব অপশন থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটিতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দর্শক এখানে মাস্টার থেকে আপনারা যেটা করবেন স্যাচুরেশনে আপনারা একটু পয়েন্টারটা বাড়িয়ে দিবেন এবং এখান থেকে যখন পয়েন্টার বাড়িয়ে দিবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু লালচে ভাব চলে আসছে। ওকে, একটু তবে ছবিটি একটু হলুদ দেখা যাচ্ছে, সেটা কমানোর জন্য আপনারা এখান থেকে ইউলো সেকশনটা এটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে স্যাচুরেশনে আপনারা ইউলো টু বা একটু হলদে ভাবটা বা হলুদ যে ভাবটা এটিকে একটু কমিয়ে দিবেন, এতে করে হলুদ ভাবটা চলে যাবে। ওকে, তারপর দর্শক আপনারা এখান থেকে পুনরায় আপনারা মেনু সেকশনের মধ্য থেকে ইমেজ মেনুতে চলে আসবেন এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনারা সাব অপশন থেকে আপনারা ফটো ফিল্টার যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফিল্টারে যেটা করবেন ম্যাজেন্ডা সিলেক্ট করবেন এবং ম্যাজেন্ডা সিলেক্ট করলে দর্শক আপনাদের ছবিটির যে হলুদ ভাব এটি দূর হয়ে যাবে এবং এখান থেকে আপনারা চাইলে ডেনসিটি থেকে আপনারা পার্সেন্টেজটি বাড়িয়ে দিতে পারবেন অথবা এখান থেকে আপনারা কমিয়ে দিতে পারবেন। দেখেন আমাদের যখন ম্যাজেন্ডাটি আমরা কমিয়ে দিচ্ছি এখানে ছবিটি কিন্তু একটু হলুদ ভাব দেখাচ্ছে এবং প্রয়োজন অনুসারে আপনারা ছবিটিতে আপনারা ম্যাজেন্ডা ইউজ করে দিবেন, এত করে দর্শক আপনাদের ছবিটি একটু গ্লোজিয়াস লুক ধারণ করবে। ওকে দর্শক, এখন আমরা ছবিটিকে একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেব, তার জন্য কন্ট্রোল এক্স প্রেস করব। দর্শক, কন্ট্রোল এক্স প্রেস করে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিবেন এবং আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে ইমেজে চলে আসবেন এবং ইমেজ থেকে দর্শক আপনারা এখান থেকে আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট সেকশন থেকে আপনারা এখানে কার্ভেজ যে সেকশনটি রয়েছে কার্ভেজে ক্লিক করবেন এবং কার্ভেজ থেকে আপনারা ছবিটির একটু ব্রাইটনেস আপনারা একটু বাড়িয়ে দিবেন দর্শক। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটির বর্তমান লুকটা কতটাই গর্জিয়াস এবং আপনারা দর্শক চাইলে এভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি খুব সহজে